আজ রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই রাজভবনে পৌঁছবেন তারা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাদের সঙ্গে রয়েছেন। রাজ্যপালই যেখানে একমাত্র ভরসা, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজভবনই যেখানে একমাত্র ভরসা, সেখানে সুকান্ত মজুমদার গতকালই রাজ্য পুলিশের সঙ্গে কর্তাদের সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু সেখান থেকে তিনি কোনো আশ্বাসবাণী পাননি, তিনি নিজে আশ্বস্ত হননি, যে কারণে তার মনে হয়েছে যে রাজভবনই একমাত্র ভরসা এই মুহূর্তে দাঁড়িয়ে ঘর ছাড়াদের জন্য। তিনি ঘর ছাড়াদের নিয়ে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন, কিছুক্ষণের মধ্যে রাজভবনে পৌঁছবেন এবং কথা বলবে। তার আগে আমরা দেখলাম যে রাজ্যপাল ঠিক কি বলছেন গোটা বিষয় নিয়ে। রাজ্যপাল তিনি বললেন যে তিনি নিজে ফিল্ডে যেতে চান এবং তিনি নিজে উদ্বিগ্ন গোটা পরিস্থিতি নিয়ে। যেভাবে মুর্শিদাবাদে একের পর এক হামলা চলেছে, যেভাবে এখনো আতঙ্ক গ্রাস করে রয়েছে মুর্শিদাবাদের হিন্দুদের মধ্যে, যেখানে তারা এখনো প্রাণ ভয়ে আতঙ্কে রয়েছেন, যেখানে কেন্দ্রীয় বাহিনী একমাত্র ভরসা, যেখানে বিএসএফ একমাত্র ভরসা, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য পুলিশে, রাজ্য প্রশাসনে কোনো ভরসা নেই যাদের, তাদের একমাত্র ভরসা রাজভবন। সরাসরি চলে যাব, এই মুহূর্তে ময়ূক রয়েছেন এবং বিট্টু রয়েছেন আমার সঙ্গে। ময়ূক, রাজভবনে তুমি রয়েছো, রাজ্যপাল কিছুক্ষণ আগে বললেন যে তিনি নিজে উদ্বিগ্ন গোটা পরিস্থিতি নিয়ে এবং তিনি যাবেন ফিল্ডে। তিনি বললেন তিনি নিজে কথা বলতে চান, ফিল্ডে যেতে চান। রাজভবন সূত্রে আর কি খবর পাচ্ছ? দেখো, এই মুহূর্তে রাজ্যপালের সঙ্গে আমি সফরসঙ্গী হিসেবে রয়েছি এবং সেখানে যে খবর আমরা পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই যারা ডেলিগেটরা রয়েছেন, অর্থাৎ যারা রিফিউজি, যারা উদ্বাস্তু হয়ে যারা মুর্শিদাবাদ ছেড়েছেন, তারা কিছুক্ষণের মধ্যেই আসবেন এবং যে গেটটা দিয়ে সাধারণত প্রেস বা যারা দেখা করতে যান তারা আসেন, ঠিক সেই গেটটা দিয়ে আমি আমার প্রতিনিধি ক্যামেরা পার্সন অমিতকে বলবো একেবারে এই সেই জায়গা যে জায়গাতে জগদীপ ধনকর যারা ভোট সন্ত্রাসের বলি হয়েছিল। আমি একবার অমিতকে বলবো এই জায়গাটা দেখাতে। এই সেই জায়গা মীনাক্ষী যেখানে ভোট সন্ত্রাসের বলি হয়েছিল যারা জগদীপ ধনকর, ঠিক এই জায়গাতেই দেখা করেছিলেন। এই সেই বাড়ি যেখানে জগদীপ ধনকর দেখা করেছিলেন এবং এই সিঁড়িটাতেই দেখা করেছিলেন। যদিও এবার 500 পরিবার যারা হিন্দু উদ্বাস্তু তারা আসেননি, তাদের মধ্যে থেকে অনেকেই আসার মতন অবস্থাতে নেই। যারা এসেছেন এই মুহূর্তে তাদের এই যে বাড়িটা, অর্থাৎ এখন অত্যন্ত বেশি গরম পড়েছে এখানে, যে বাড়িটা এই মুহূর্তে দেখা যাচ্ছে, যে দালানটা দেখা যাচ্ছে, তার পেছনেই বৈঠকটি হবে এবং সেখানেই রিপাবলিক বাংলা এক্সক্লুসিভলি থাকবে। সেখানে যারা উদ্বাস্তুরা রয়েছেন তাদের কথা শোনানো হবে। দু ধরনের আলোচনা ইতিমধ্যে হয়েছে। এক, যারা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এসেছেন, যারা সাধারণ মানুষ, যারা উদ্বাস্তু যারা এসেছেন এই মুহূর্তে, তাদের সাথে কথা হবে এবং তার পাশাপাশি সেন্টারকে রিপোর্ট কি পাঠানো হবে, অর্থাৎ কেন্দ্রকে কি রিপোর্ট পাঠানো হবে। রাজ্যপালের পক্ষ থেকে কেন্দ্রকেও একটি রিপোর্ট পাঠানো হবে। আর কিছুক্ষণের মধ্যেই এই যে দরজা, সেই দরজা দিয়ে সুকান্ত মজুমদার এবং যারা হিন্দু উদ্বাস্তুরা রয়েছেন তারা এই দরজা দিয়েই যাবেন। এটা সেই সুপ্রাচীন রাজভবন যেটাকে আমরা সাধারণত দেখে থাকি এবং এখানেই এই জায়গাটাই এটা সাধারণত ভাইসরয় বা বড় লাটের দাঁড়িয়ে অভিবাদন নেওয়ার জায়গা থাকতো। ঠিক সেই জায়গাতেই জগদীপ ধনকর যেভাবে দেখা করেছিলেন উদ্বাস্তুদের সাথে, ঠিক সেভাবে হিন্দু উদ্বাস্তুদের সাথে সিভি আনন্দ বোসও এই মুহূর্তে দেখা করবেন। মীনাক্ষী, অর্থাৎ আশার যে দরজা, সেই আশার দরজা কিছুক্ষণের মধ্যেই খুলে যাবে। তুমি সঙ্গে থাকো, আমি বিট্টুর কাছে চলে যাই। সমস্ত আশা ভরসা যেখানে একটা জায়গাতেই, সেটা হচ্ছে রাজভবন। বিট্টু, ঘর ছাড়ারা রওনা হয়েছেন সুকান্ত মজুমদারের সঙ্গে, রাজভবনই একমাত্র ভরসা শেষ পর্যন্ত। আর হাতের কাছে কোনো কিছু হাতড়ে পাচ্ছেন না, একমাত্র রাজ্যপালকেই ভরসার জায়গা হিসেবে দেখছেন ঘর ছাড়ারা। বিট্টু, দেখো, তার কারণ আছে। তার কারণ হচ্ছে রাজ্য প্রশাসনের কাছে যখন ঘরছাড়ারা যাচ্ছেন বা যখন যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তখন রাজ্য প্রশাসনের যে ভূমিকা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন যারা ঘরছাড়া উদ্বাস্তুরা রয়েছেন তারা। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো সুরাহা না পেয়ে অবশেষে রাজভবনের দ্বারস্থ হচ্ছেন তারা। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে সুকান্ত মজুমদারের হাত ধরেই তারা রাজভবনের ভেতরে প্রবেশ করবেন, রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। আমরা যেটা জানতে পাচ্ছি, রাজভবনের নর্থ গেটে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখান থেকে ভিজিটার্স বা পলিটিক্যাল নেতৃত্ব যারা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করেন। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে নর্থ গেটের সামনে নিরাপত্তা ব্যবস্থা যেমন আঁটোসাঁটো করা হয়েছে, একই সঙ্গে একটি মিছিল হবে। সেই মিছিলের মাধ্যমেই মূলত যারা ঘরছাড়া বা যারা উদ্বাস্তু তারা রাজভবনের ভেতর প্রবেশ করবেন। আমি সরাসরি দেখাচ্ছি যে এই মুহূর্তে যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি সেই রাস্তাটা হচ্ছে সরাসরি কানেক্ট করছে একদম ধর্মতলা মোড়। অন্যদিকে দাঁড়িয়ে আরেকটা রাস্তা টেলিফোন ভবনের দিকে যাচ্ছে। অর্থাৎ দুটো রাস্তার মধ্যে কোনো একটা রাস্তা দিয়ে মিছিল
মিছিল হবে, আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি। সময় দুবার চেঞ্জ করা হয়েছে। প্রথমত 12:45 সময় দেওয়া হয়েছিল, রাজ্যপাল তার ব্যস্ত শিডিউল সেটা কাটছাট করে ইতিমধ্যে তিনি এসে পৌঁছে গিয়েছেন, ফলে একটা দীর্ঘ সময় লেগেছে। এই মুহূর্তে 1:30টায় একটা টাইমিং হয়েছিল, সেই মতো করেই ইতিমধ্যে যা প্রস্তুতি সেই প্রস্তুতি প্রক্রিয়া চলছে। তবে এই মুহূর্তে 1:30টা পেরিয়ে গেছে, আমি ঘড়ির কাঁটায় দেখছি প্রায় 2:10। ইতিমধ্যে বিজেপি রাজ্য যেই দপ্তর রয়েছে সেখান থেকে যারা ঘরছাড়ারা তারা রওনা দিয়েছেন সুকান্ত মজুমদারের সঙ্গে, রাজ্যপালের সঙ্গে কথা বলবেন এবং জানাবেন সেখানকার পরিস্থিতি কি। ইতিমধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি জানিয়েছেন যে তিনি গ্রাউন্ড জিরোতে যাবেন, গিয়ে গোটা বিষয়টা তিনি পরিদর্শন করবেন, যারা আক্রান্ত তাদের সঙ্গে দেখা করবেন। ঠিক কতদূর পৌঁছলেন ঘরছাড়ারা আমরা জানবো রুমকির কাছ থেকে। রুমকি, কতদূর পৌঁছলেন ঘরছাড়ারা? তুমি তো তাদের সঙ্গে রয়েছো। দেখো এই মুহূর্তে টেলিফোন ভবনের সামনে এসে পৌঁছেছে সুকান্ত মজুমদার, তাপস রায় সহ যারা ঘর হারারা রয়েছেন তারা। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখানোর চেষ্টা করব। একে একে সমস্ত গাড়ি এসে পৌঁছেছে এবং টেলিফোন ভবনের সামনে এসে পৌঁছেছেন। এখান থেকে তারা কিন্তু এগিয়ে যাবেন। আমি একটু সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে রূপা গাঙ্গুলিও রয়েছেন। রূপাদি, অবশ্যই আমরা সুকান্ত মজুমদার রয়েছেন তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। সুকান্তদা, আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি রয়েছে তাতে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বিজেপির সঙ্গে কথা বলেছেন আপনি, কি আশ্বাসবাণী পাননি? সুকান্তদা, বিজেপির সঙ্গে কথা বলে আমরা স্যাটিসফাই হতে পারিনি, সেই কারণেই রাজ্যপালের কাছে একেবারে এই মুহূর্তে রূপা গাঙ্গুলি তিনিও রয়েছেন, সুকান্ত মজুমদার তিনিও রয়েছেন, যেমন রূপা গাঙ্গুলি রয়েছেন। কথা বলে নেওয়ার চেষ্টা করবো। তিনি এই যে ঘর হারারা তারা বলছেন তারা আতঙ্কে ভয়ে বেরিয়ে চলেছে, এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে চলেছেন। কোথায় যাবেন? তাদের বাড়িঘর তো পুড়িয়ে দেওয়া হয়েছে। এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আমার বাবা মাও এসেছিল, ছোট ছিল। এক কাপড়ে থেকে বাড়ি থেকে বেরিয়ে আসা কাকে বলে আমাদের জানা আছে। সারা জীবন লেগে গেছে সে সম্মানে সে নিজের জীবনটাকে স্বাভাবিক করে আনতে। এক কাপড়ে ঘর থেকে ছাড়া হয়ে পালিয়ে আসা রাতের অন্ধকারে, এর ইতিহাস যারা জানেন তারা বলতে পারবেন, তারা বুঝতে পারবেন কি জ্বালা। একদম সুকান্ত মজুমদার রয়েছেন, তার সঙ্গে আর একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা এরা যারা রয়েছেন তারা বলছেন তারা কোথায় যাবেন? তাদের বাড়ি ঘর তো পুড়ে গিয়েছে। চলুন পরে আমি বেরিয়ে এসে বলছি। সুকান্ত মজুমদার এই মুহূর্তে তিনি স্পষ্টভাবে যেটা বলছেন যে তিনি বেরিয়ে এসে কথা বলবেন, অর্থাৎ রাজ্যপালের সঙ্গে তিনি আগে কথা বলবেন। তাদের জন্য তিনি যে যদি কিছু করতে পারেন সেই কারণে তিনি রাজ্যপালের হস্তক্ষেপ বারবার করে বলছেন যে তিনি রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করছেন। আমি একবার চেষ্টা করব সেই আরেকবার যদি সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলা যায়। সুকান্ত বাবু আপনি একেবারেই সরাসরি সেই ছবি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে টেলিফোন ভবনের সামনে থেকে এই মুহূর্তে পৌঁছেছেন সুকান্ত মজুমদাররা ঘরছাড়াদের সঙ্গে নিয়ে। সঙ্গে থাকো রুমকি, বিট্টুর কাছে যাই। বিট্টু, তুমি যে বলছিলে যে দুটো রাস্তা দিয়ে মধ্যে যে কোনো একটা পথ দিয়ে আসতে পারেন, টেলিফোন ভবনের সামনে পৌঁছে গিয়েছেন বলে জানা যাচ্ছে। তুমি কি দেখতে পাচ্ছ? তুমি ঠিক কত দূর রয়েছো সেখান থেকে? দেখো এই মুহূর্তে আমি সরাসরি দেখতে পাচ্ছি টেলিফোন ভবন সামনে, সেখান থেকে ইতিমধ্যে একটি মিছিল আসছে। আমরা যেটা জানতে পারছি যে রুমকিও প্রতিক্রিয়া নিচ্ছেন, যে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা রয়েছেন, তার পাশাপাশি ঘরছাড়ারা রয়েছেন, তাদের জন্য যে মিছিল সেই মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। টেলিফোন ভবন সোজা, আমি রবিকে বলবো একবার জুম করে দেখাতে। মিছিল ইতিমধ্যে এগিয়ে আসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মিছিলের শেষ পর্যন্ত নামতে হলো ঘরছাড়াদের, কারণ প্রশাসনের তরফে কোনো সমাধান সূত্র বেরোচ্ছে না, কোনো সুরাহা বেরোচ্ছে না। গতকালকে ভবনী গিয়ে দেখা করেছেন ঘরছাড়ারা, সুকান্ত মজুমদার ছিলেন, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়েও কোনো রকম ইতিবাচক কোনো সাড়া না মেলায় অবশেষে তারা রাজভবনের দ্বারস্থ হচ্ছেন। এবং তখনই দেখতে পাচ্ছি যে টেলিফোন ভবন থেকে রাজভবন পর্যন্ত মিছিল। আমি পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রবিকে বলবো একবার দেখাতে। রাজভবন নর্থ গেটের সামনে ইতিমধ্যে ওসি রাজভবন থেকে শুরু করে যারা আধিকারিকরা রয়েছেন প্রত্যেকেই তারা ওয়াকিটকির মাধ্যমে লাগাতার নজর রাখছেন যে গোটা পরিস্থিতি যাতে বেগতিক না হয়। ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি ওসি রাজভবন তিনি রয়েছেন হাতে ওয়াকি নিয়ে, লাগাতার তিনি প্রয়াস চালাচ্ছেন। স্যার, কি অবস্থা, কতজন আসছেন? আমাদের কাছে যা খবর আছে আসছে, দেখতে পাবেন। কতজন? বেশি নাই তো, রাজভবন যা আমাদেরকে পারমিশন দিয়েছে তাতে করে 19 জনের মতো। 19 জনের তালিকা আমি একবার দেখাবো। পুলিশের তরফে আমরা এক্সক্লুসিভ যেই ছবিটা পাচ্ছি সুকান্ত মজুমদার সহ
ভিকটিম ফ্যামিলির মূলত প্রায় সমস্ত মিলিয়ে 19 জন, যার মধ্যে বিশাল লামা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে এমএলএরা রয়েছেন, রূপা গঙ্গোপাধ্যায় রয়েছেন, তাপস রায় রয়েছেন, তমগ্ন ঘোষ রয়েছেন, তাপস মিত্র রয়েছেন, একের পর এক যারা বিধায়করা তারা আছেন। এর পাশাপাশি যারা ভিকটিম পরিবারে রয়েছেন প্রায় 8 থেকে 9 জন, সমস্ত মিলিয়ে প্রায় 19 জনের মতো তারা ভেতরে প্রবেশ করতে পারবেন সেই অনুমতি নেওয়া রয়েছে। পুলিশের তরফে যে নিরাপত্তা ব্যবস্থা আঁটাসাঁটা করা হয়েছে, যেটা প্রথমে দেখাচ্ছিলাম, একটি প্রিজন ভ্যান আনা হয়েছিল, তবে সেই প্রিজন ভ্যান ইতিমধ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমি একবার ছবিটা দেখাতে বলবো, রবিকে ছবিটা দেখাতে বলবো যে মিছিল ইতিমধ্যে এসে গিয়েছে এবং হেয়ার স্ট্রিট থানার যারা আধিকারিকরা তারা এই মুহূর্তে এই গোটা যে রাজভবনের রাস্তা ইতিমধ্যে আটকে দিয়েছেন, যাতে করে কোনো গাড়ি চলাচল এই মুহূর্তে না করে। কারণ গোটা রাজভবনের যে সামনের চত্বরটা আমি দেখতে পাচ্ছি নর্থ গেটের সামনে, সম্পূর্ণভাবে গাড়ি চলাচল বন্ধ রাখার প্রয়াস চালাচ্ছেন এই মুহূর্তে পুলিশ কর্তারা। সরাসরি গাড়িগুলোকে আটকে দেওয়া হচ্ছে এই মুহূর্তে। অন্যদিকে মিছিল সোজা এগিয়ে আসছে। হেয়ার স্ট্রিট থানার যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা এই মুহূর্তে গোটা বিষয়টা নজরে রাখছেন, অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় তার কারণ ইতিমধ্যে যারা ঘর ছাড়া তারা দীর্ঘ সমস্যার মধ্যে রয়েছেন এবং সেই সমস্যা দ্বিতীয়বার যাতে এই রাজভবন চত্বরে দানা না বাঁধে, নতুন করে কোনো রাজনৈতিক উত্তেজনা তৈরি না হয়, তার জন্য যা ব্যবস্থা নেওয়ার সমস্ত কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। একের পর এক এমএলএকে দেখতে পাচ্ছি, ঘর ছাড়াদের আগে এই মুহূর্তে ঘর ছাড়ারা রয়েছেন। আমি তাপস রায়কে দেখতে পাচ্ছি, একটু তাপস রায়ের কাছে যাব এবং কথা বলবো যে পরিস্থিতিটা কোন জায়গায় রয়েছে। তাপসবাবু, এই অবস্থা শেষ পর্যন্ত রাজভবনে এসে আসতে হচ্ছে, মানে কোথাও সমাধান সূত্র বেরোচ্ছে নাকি? সেই জন্য উনি তো আমাদের কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট, সেই জন্যই তার কাছে যাওয়া এবং একটা অবর্ণনীয় নিদারুণ একটা ভয়ঙ্কর যে প্রশাসন এবং পুলিশের যে ফেইলিয়ার এবং যে ঘটনা ঘটেছে বাংলার বুকে বা ঘটছে, তাতে যাতে উনি তার সক্রিয় ইন্টারভেনশন নেন, তারই জন্য আমাদের যাওয়া। এবং প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদার কথা বলবেন রাজ্যপালের সঙ্গে সুকান্ত মজুমদার সহ অন্যান্য যারা রয়েছেন তারা সকলে কথা বলবেন। এই মুহূর্তে সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা তুলে ধরছেন। একদিকে রাজ্যপাল অপেক্ষারত, কারণ যেইখানে জগদীপ ধনকর একসময় ভোট পরবর্তী সন্ত্রাস ঘটেছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।